আসসালামু আলাইকুম। সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সেই মহান সৃষ্টিকর্তার উপরে, যিনি আমাকে সহ আপনাদেরকে সকলকে এই ভালো কাজের মধ্যে দিলেন। এরপর শুভেচ্ছা এবং সম্মান ও ভালোবাসা জানাই আজকের প্রধান অতিথি বিএম কামাল হোসেন ভুইয়া, অফিসার ইনচার্জ জিগতা থানা যশোর। এরপর আমাদের বিশেষ অতিথি আছেন ইদ্রিস আজিজ, আমাদেরই ভাই, আমাদের গ্রামেরই সন্তান, অনেকে চেনে, এমপি সদস্য যশোর। এরপরে আমাদের বিশেষ অতিথি আছেন, আমার ব্যক্তিগতভাবে ওনাকে অনেক পছন্দ, আমার প্রিয় একজন মানুষ, আশরাফুজ্জামান বাবু মাস্টার, প্রতিষ্ঠাতা সভাপতি এবং জিজ্ঞাসা আড়িয়া সেবা সংগঠনের উপদেষ্টা। এরপরে আমাদের সভাপতি ছিলেন আমাদের গ্রামের বীর মুক্তিযোদ্ধা, তিনি আজকে উপস্থিত নাই একটা কারণে। তো আজকে এই অনুষ্ঠান সম্পন্ন করতে সকলকেই আমার পক্ষ থেকে ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা এবং আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনাদেরই গ্রামের সন্তান, আগে অনেক জানেন, তবে আরেকটা ব্যক্তিগত পরিচয় আছে, শুধু আমার না, এখানে অনেকেই আছে, সে হলো স্বেচ্ছাসেবক। তো আজকে যে বাচ্চাগুলো আমাদের সামনে আছে তাদের কাছে প্রশ্ন, আমি মানুষের জন্য, কিন্তু আমাকে অনেকে মনে রাখবে রাখবে না, হয়তো ভালো হবে কিন্তু খারাপ হবে। তো উপস্থিত সামনে যারা আছে ছেলেমেয়েরা, তো বই পড়ে মানুষ শিক্ষিত হয়, তবে সুশিক্ষিত হতে গেলে নিজের ব্যক্তিত্বকে কাজে লাগাতে হবে। তো আজকে আমরা যে হায়দ্রাবাদ সেবা সংঘ দাঁড়িয়ে রয়েছি, এর আগে গ্রামের ছোট ছোট সংগঠন হতে পারছিল, কিন্তু সেই সংগঠনগুলো আপনাদের কাজগুলো প্রতিফলিত করতে পারি না তেমন ভাবে। তো এই সংগঠন ওইটার যে প্রতিটি সহযোগিতায় আমাদেরই কাজের মাধ্যমে আমরা চাই এই হায়দ্রাবাদ সেবা সংঘ দীর্ঘদিন পর্যন্ত কেয়ামতের আগ পর্যন্ত থাকে, এই ভালো কাজের পথটা যেন খোলা থাকে। তবে এর জন্য আজকে আমরা আছি, কালকে নাও থাকতে পারি। আমাদের সামনে যে বাচ্চাগুলো আছে ইনশাআল্লাহ তারা এই কাজগুলো অবশ্যই রাখবে, আগামীতে তারা করবে। তো এখান থেকে আমরা নিজেরা অবদান করি এই কাজের মাধ্যমে। আমরা যে বৃক্ষরোপণ আজকে এগুলো করি, আমাদের বহু কাজ আছে মানুষের ভাই। তো আমি চাইবো ব্যক্তিগতভাবে এই যে বাচ্চাগুলো আছে তারা জন্য আগামীতে মানুষের পাশে দাঁড়ায়। তো এই বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।